শুভশঙ্কর সরকারের পর অরুণাশিস গোস্বামী। যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান আরও এক সদস্যের। বিস্তারিত জানতে টেলিফোনে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। কৃষ্ণেন্দু, ঠিক কি জানতে পারছো? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে অর্থাৎ 19 এবং 20 তারিখের ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটা অভ্যন্তরীণ তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটির চেয়ারম্যান করা হয়েছিল শুভশঙ্কর সরকার। তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। গত শনিবারই তিনি পদ প্রত্যাখ্যান করেছেন এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় তিনি ওই কমিটির মাথায় বসবেন এবং আগামী বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হবে। তার মধ্যেই আরো একজন সদস্য অধ্যাপক অরুণাশিস গোস্বামী, যিনি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য, তিনিও জানিয়ে দিলেন যে তিনি এই কাজ করতে অপারগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তার বিশ্ববিদ্যালয়ের কাজ থাকার জন্য তিনি এই কাজ করতে পারছেন না। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি বা অনুসন্ধান কমিটি তৈরি হয়েছিল তার দুজন সদস্য কিন্তু সেই পদ গ্রহণে প্রত্যাখ্যান করলেন বা অসম্মতি প্রকাশ করলেন এবং যেটা জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আপাতত যে কমিটি আছে সেই কমিটি কাজ করবে এবং সেই কমিটিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিনিধি ছিলেন সৌমেন্দ্র চট্টোপাধ্যায় তিনি থাকবেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন মাইক্রো অ্যানালিস্ট এবং একজন ডেপুটি রেজিস্ট্রার তারা সহায়তা করবেন। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল 10:30টায় সেই কমিটির প্রথম বৈঠক হবে। কিন্তু একটা কমিটি তৈরি হলো দুজন সদস্য সেই পদ গ্রহণে অসম্মতি প্রকাশ করলেন এই বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির ক্ষেত্রে। ধন্যবাদ কৃষ্ণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেই কমিটির সদস্য করা হয়েছিল আপনাকে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম আছে, পাশাপাশি আমার হিউম্যান রিসোর্স একেবারেই নেই। আমার মাত্র একটি অফিসার। এখানে 3 লক্ষ ছেলের কনভোকেশন আছে। 10 বছরে প্রথম কনভোকেশন হবে। 623টি কলেজের অ্যাডমিশন এবং অ্যাফিলিয়েশন সব আমাকে এই মাসের মধ্যেই করতে হবে, তার কাজ চলছে। উন্নত অবস্থায় আমি ওখানকার ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি যে আমার আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস বিকজ অফ মাই সার্টেন সাচ প্রবলেম আমার পক্ষে এতে এনগেজড হওয়া সম্ভব না। কারণ আমি যেটুকু বুঝলাম যে এটা 11 দিনের কাজ নয় যে আমি গিয়ে কাজটা চট করে দিয়ে চলে আসি। যে কাজের জন্য আমাকে বলা হচ্ছে সে কাজটাতে আমি ঠিক ভালোভাবে কাজটাতে আমি স্বীকৃতি দিতে পারবো বলে আমার তরফ থেকে আমার মনে হয়নি। সেই জন্য আমি বলেছি আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আপনার নাম ঠিক করার আগে ওনারা আপনার সঙ্গে কথা বলেছিলেন? ফোন করেছিলেন, বলেছিলাম ওনাকে, আমি বলেছিলাম যে আমার অসুবিধা আছে, আপনি তো জানেন আমার ব্যাপার। তো উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আপনার কনসেন্ট পেলে পরে আমি ডিটেলস আপনাকে জানাবো, মানে টার্মস অ্যান্ড রেফারেন্স। তো আমি কনসেন্ট দিতে পারিনি। তাতে আমি এটাই লিখেছিলাম যে আমার পক্ষে এটা সম্ভব না। এদিকে যাদবপুরে ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনায় তদন্তে পুলিশ এবং ফরেনসিক। ঠিক কি হয়েছিল? দুদিনের ফুটেজ নেবার প্রক্রিয়া শুরু। জিবি মিটিং থেকে এমব্লেম ভাঙচুর, দুদিনের ফুটেজ চায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ে গিয়ে খতিয়ে দেখলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ক্যাম্পাসে গিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলল পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হতে পারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ। সূত্র মারফত এমনই খবর। প্রায় 2.5 ঘন্টা ধরে বৈঠক চলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে এবং তারপর যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিকের টিম তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন, পাশাপাশি তদন্তকারী আধিকারিকরাও এসেছিলেন এবং অবশেষে যাদবপুরের যে সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহের কাজের জন্য এখানে এদিন রেজিস্ট্রারের ঘরে তারা দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এখানে যে ডিজিটাল এভিডেন্স তা সংগ্রহ করতে আসেন এবং ফরেন্সিকের টিম আসেন এবং প্রায় ঘন্টা 2 ধরে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং যেমনটা তারা জানাচ্ছেন যে তদন্তের যে সমস্ত কাজ সেই কাজে তারা এসেছিলেন এবং যে ডিজিটাল এভিডেন্স তা সংগ্রহ করার জন্য যে প্রস্তুতি তা কিন্তু চলছিল আগে থেকেই এবং এই মুহূর্তে সেই কাজ সেরে এখান থেকে তদন্তকারী আধিকারিকরা এবং এর পাশাপাশি ফরেন্সিক টিম তারা কিন্তু এখান থেকে বেরোচ্ছেন এবং যেমনটা ঘটনা যে গত সপ্তাহের যে ঘটনা এবং তারপর প্রায় 6 দিন পর ফরেন্সিকের টিম তারা কিন্তু এসে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসেন
ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। ইনভেস্টিগেশনে ফরেনসিক টিম এসছেন, ওনারা দেখছেন। কতজনের টিম? হ্যাঁ, কতজনের টিম এসছেন? আছেন 2-3 জনের টিম আছে। ওরা কি কি দেখছেন আপনি বিষয়টা? যা যা অ্যালিগেশন আমাদের কাছে হয়েছে তার বেসে যা ইনভেস্টিগেশন আমাদের করার সেটাই করা। আজ তো ফার্স্ট টাইম ফরেন্সিক এলো। ওনাদের যে এনকোয়ারি করবেন ওনারা, ওদের যা যা প্রয়োজনীয় যা আছে ভিডিও ফুটেজ তো সহ যা কিছু, সেগুলো বিষয়ে কথা বলতে এসেছিলেন, আমরা কথা বলেছি। এটা কোন দিনের ঘটনা? 2 দিনেরই ঘটনা আছে, 19-20। 21 এবং 19-20 ওরা কি বললেন? ওনাদের যা যা চাই রিকোয়ারমেন্ট আছে, কি কি চাইছেন ওরা? যেগুলো ওরা যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো ওরা চেয়েছেন, ওনারা সেটা বলতে। ওরা কি ভিডিও ফুটেজ নিয়ে গেছেন আজকে? না, আমরা এখন রেডি করছি, যতটুকু দেওয়া দিয়েছি, আর বাকি যাগুলো কিছু হচ্ছে দিয়েছেন ভিডিও? মানে হ্যাঁ, তৈরি হচ্ছে, প্রসেসের মধ্যে আছি আমরা। মানে ওদের কত ফুটেজ চেয়েছে? যতটুকু যে ঘটনাগুলো 19 এবং 20 2 দিনকার ঘটনারই চাইছে। আর মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে কোনো কিছু বললেন? এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না, ওনারা কি আপনাকে যদি না, কিছু এ বিষয়ে কিছু বলেনি। মূলত 2 দিনের ঘটনা, 19 তারিখ এবং 20 তারিখ, সেই ঘটনার ফুটেজ চাইতে আজকে পুলিশ এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারি সবকিছু নেপথ্যে রাতে কেন জিবি মিটিং হচ্ছিল, কেন হচ্ছিল, প্রশ্ন তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব গুহ। 4 নম্বর গেটে, সেখানে ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের ভেতরে টিচাররা থাকেন এবং তার কাজটায় টিচাররা থাকে, মানে বাড়িতে যেমন অভিভাবক থাকলে তার বাড়ির লোকেরা সেফ অনুভব করে, ঠিক তেমনি টিচাররা পাশাপাশি থাকার ফলে সেখানে যে হোস্টেলগুলো করা হয়েছে ছাত্রদের, তো সেই জন্যে প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছাত্রাবাস দুটো সেপারেট বিল্ডিংয়ে ওখানে আছে, মোটামুটি একদমই তার কিছুটা দূরেই বা লাগাও বলা যেতে পারে, সেখানে টিচার্স কোয়ার্টার আছে এবং সেখানে আমিও থাকি, মানে সোজা কথায় দেখতে পাওয়া যায়। তো সেই জায়গায় যদি একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে কোনো একটা জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে গণ্ডগোল হয়, আমি যদি খবর পাই তাহলে আমি যাব না? আমি ওখানে কোনো জায়গায় দেখাতে পারবে না যে আমি কোনো ছাত্রদেরকে ঢোকাচ্ছিলাম ভেতরে। আমি গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেছিলাম যে সেদিন ঘটনা ঘটেছিল, আমাকে যখন একজন শিক্ষাকর্মী এবং একজন শিক্ষক আমাকে ফোন করে জানালেন, তখন আমি শুনলাম যে সেখানে একজন ছাত্র হাসপাতালে গেছে। তখন আমি কেপিসির দিকে যাওয়ার চেষ্টা করি, তা 1 নম্বর গেটে গিয়ে দেখি সেখানে অনেক ছাত্র বসে আছে। তো এত রাত্রে এত ছাত্র বসে থাকার কারণ কি? আপনি দেখছেন যে দেওয়াল লিখন, যেখানে অ্যান্টি সোশ্যাল কিংবা দেশবিরোধী যে সমস্ত স্লোগান লেখা থাকছে, পোস্টার দেখা যাচ্ছে, সেগুলো কখন লেখে? দিনের বেলায় তো দেখা যায় না, তাহলে রাত্রিবেলায় লেখে। তার মানে কি সেটা তাদেরই পাঠ? আমি কাউকে ঢুকিয়ে এখানে গণ্ডগোল করা, কিন্তু আমি তো এটা দেখিনি, ওই দিনকে দেখলাম রাত্রিবেলায় জিবি হচ্ছিল, কি করে হচ্ছিল, এগুলো কি করে প্রশাসন করে? সেই প্রশ্নটা আমি তুলেছিলাম বলে আজকের অ্যাক্টিং রেজিস্ট্রার সেলিম বক্স উল্টোপাল্টা কাজ শুরু করে দিয়েছেন। কি করে দিয়েছেন না, ইউনিভার্সিটিতে তার নিজের বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল, কিন্তু সেটা করেননি তিনি। যদি করে থাকে তাহলে আমার মনে হয় যে এই অ্যাডমিনিস্ট্রেশন তার এখানে থাকার যোগ্যতা হারিয়েছে এবং এই রকম অ্যাডমিনিস্ট্রেশনের হাতে যাদবপুর অত্যন্ত ভয়াবহভাবে বিপদগ্রস্ত। স্টুডেন্টস গ্রিভেন্স রিড্রেসাল সেল, যদিও আমার কাছে এখনও চিঠি আসেনি, শুনেছি খবরের মাধ্যমে যে নাকি ওই কমিটিকে ডিজলভ করে দেওয়া হয়েছে। তার কারণ কি? কারণটা আমি বলে রাখি, রিসেন্টলি একটা কমপ্লেন এসেছে ইন্টারন্যাশনাল রিলেশনে, একজন বাইরের ছেলে, সে নাকি যথেষ্ট ভালো লিখেছে অথচ সে চান্স পায়নি ভর্তি হওয়ার জন্য। সে কমপ্লেন করেছে, সেটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং কাগজপত্র দেখা, তার খাতাগুলো চেক করার প্রসেস শুরু হয়েছে। ঠিক এমন সময়ে কতকগুলো ছাত্রদের চাপে অল স্টেক হোল্ডারদের মিটিং, একটা অবৈধ স্ট্যাটিউট বিরোধী এরকম একটা মিটিংয়ের মধ্য দিয়ে কিছু জনের চাপে, আমি জানি না সেখানে শিক্ষকরা ছিলেন কি না, কিন্তু ছাত্ররা আন্দোলন করেছিল দেখেছি, তাদেরই চাপে এইটাকে কমিটিটাকে ডিজলভ করে দেওয়া হলো। এটা যদি করে থাকে তার মানে কি এই অ্যাডমিনিস্ট্রেশন বিএ এবং বিএসসিতে যে ম্যালাফাইড ওয়েতে ছাত্রদেরকে ঢোকানো হয় সেটা এন্ডোর্সড হচ্ছে। কারণ এটা তদন্ত চলাকালীন সেই এসজিআরসিকে কোন উদ্দেশ্যে তারা সরিয়ে দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।